নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একবার তাওবা করে যদি 40 বছরের গুনাহ থেকে মাফ পেতে পারে, আপনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিল থেকে যদি তাওবা করেন, তওবা করতে দেরি হবে, যিনি ক্ষমা করতে দেরি করবেন না তিনি কে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হয়। রবিউল আউয়াল মাস আসার আগে আল্লাহর কাছে দিল থেকে তাওবা করে ফেলেন, মন থেকে তাওবা করেন। যে নবীজি তাওবা কবুল হবে, উম্মতের জন্য নবীজি নিজে আল্লাহর কাছে মাফ চাইছেন। যে নবীজি তওবা কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আমার উম্মতের জন্য আল্লাহ আপনি একটু মাফ করে দেন। সার্বক্ষণিক উম্মতের জন্য যে নবীজি পেরেশান হয়েছেন, সিজদার ভিতরে গিয়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন, সে নবীজি আমার দুনিয়াতে যেই মাসে আগমন করলেন, এই মুবারক মাস আমাদের যেহেতু সন্নিকটে, এই সময়ে আমাদের অনন্য দায়িত্ব হচ্ছে নিজেদেরকে লজ্জিত বানায় আল্লাহর কাছে তাওবা করা, নিজেকে ছোট বানায় আল্লাহর সামনে তাওবা করা, নিজেকে ছোট বানায় আল্লাহর কাছে চাওয়া। দিলের টানে মহাব্বতে আল্লাহর কাছে চাবেন। চাওয়ার কিছু সময় আছে, এর মধ্যে অন্যতম একটা সময় হচ্ছে এই যে আজকে আমরা জুমাবারে আছি, এই জুমাবারে চাইলে আল্লাহ তাআলা ফিরায় দেয় না। এটা এই উম্মতের জন্য অত্যন্ত সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের ভিতরে সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা হচ্ছে এই জুমাবার। এই জুমাবারে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে একটু সময় দিবেন। মানুষের জন্য অনেক সময় দিচ্ছেন, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য এই জুমাবারে আজকে একটু সময় দিবেন। শুধু এই আলোচনা শুনিয়ে আমরা চলে যাব না, একটু বসবেন, আসরের নামাজে আসবেন, নামাজের পরে একটু বসে বসে একা একা মুরাকাবা করবেন। দুফোঁটা চোখের পানি চোখ থেকে ঝেড়ে ফেলবেন, এই নিয়ত করে চোখ থেকে পানিগুলো ছাড়বেন যে আল্লাহ জাহান্নামের আগুন এই 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তুমি নিভায়া দিও। পড়েন আল্লাহুম্মা আইনান লা তামাসসুহুমান নার। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি হয়ে যেতে পারে, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিতে পারেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে। 2 ফোঁটা চোখের পানি যদি অশ্রুসিক্ত হয়ে গড়ায় গড়ায় যদি আপনার চোখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহর কাছে যদি কায়মানু বাক্যে হৃদয়ের সবটুকু আকুতি মিনতি মিলায় যদি চোখের পানিগুলা ছেড়ে দিতে পারেন, একদিকে গড়ায়া গড়ায়া 2 ফোঁটা চোখের পানি গড়ায়া পড়বে, হতে পারে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? চোখ নিয়ে দাঁড়ায় যাবেন, দিলের তামান্না মিশায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন, দিল থেকে মন থেকে আল্লাহর কাছে চাবেন। মনোযোগ সহকারে যদি নামাজটা পড়েন, এক একটা সিজদার ওজন আসমান আর জমিনের ভিতরে যা আছে এর চাইতে ওজনওয়ালা হতে পারে। এক একটা সিজদা দিয়ে যিনি আপনারে দামি বানায় দিবেন তিনি কে? أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء। সিজদায় গিয়ে লম্বা সময় কাটাবেন, মনগুলা পরিতৃপ্ত হয়ে যাবে, দুঃখ যন্ত্রণা যাতনাগুলা দূর হয়ে যাবে,
অল্পে যিনি আপনাকে তুষ্ট বানায় দিবেন তিনি কে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তির নাফরমানির কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। বৃষ্টি যখন বন্ধ হয়ে গিয়েছে, নবী মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া শুরু করলেন, ইলাহি আসকিনা গায়থাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ূখির রুক্কাই। আয় আল্লাহ, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো আপনার কাছে ফরিয়াদ করে কাঁদতেছে, ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, বোবা প্রাণীগুলা হাউমাউ করে চিৎকার করতেছে, মালিক দয়া করে মায়া করে আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দেন। আল্লাহ পাক তৎক্ষণাৎ জানায় দিলেন, নবী মূসা, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। যেই পাপিষ্ঠ 40টা বছর ধরে নাফরমানি করেছে, তার কারণে আমি আল্লাহ বেজার হয়ে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তুমি বলো এই নাফরমানকে উঠে চলে যেতে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখানে অনেক অনেক মানুষের ভিতরে আমি একলা মানুষ কেমন করে বলবো? আল্লাহ বললেন, নবী মূসা, মিনকান নিদা ওয়া মিনাল বালা। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হলো কানে কানে ডাক্তারে পৌঁছায়া দেওয়া। তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কানে কানে ডাক পৌঁছায়া দিব। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা। যে পাপিষ্ঠ 40টা বছর ধরে নাফরমানি করলাম, উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। তুমি উঠে চলে যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তুমি উঠে চলে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করে দিবে। নাফরমান মাথা নিচের দিকে দিয়ে ফেলে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এত এত মানুষের ভিড়ে আজ যদি আমি উঠে চলে যাই, সব মানুষগুলা বুঝে ফেলবে আমি বড় নাফরমান। আর যদি আমি না যাই, সব লোকেরা আমার জন্য কষ্ট পাবে। তা হয় না রে মালিক, তা হয় না। আয় আল্লাহ, আমি খাস দিলে একান্ত মনে আপনার কাছে তওবা করলাম, মেহেরবানি করে মাফ করে দেন। তওবা করতে দেরি হয় নাই, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফুলক দ্বারা অজর ধারায় বৃষ্টি নাজিল করে দিলেন। বৃষ্টি যখন চারদিকে শুরু হয়ে গেছে, নবী মূসা আলাইহিস সালাম বড় লজ্জা নিয়ে বললেন, আল্লাহ, কার কারণে আপনি বৃষ্টি দিয়ে দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই, কেউ তো এখান থেকে উঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী মূসা, যার কারণে আমি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করেছিলাম,
তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, লোকটারে আপনি এত ভালোবেসে ফেললেন, একবারের তাওবার কারণে এত দামি বানায় দিলেন। আল্লাহ, লোকটারে আপনি এক নজর একটু আমারে দেখান। আল্লাহ পাক জানায় দিলেন, নবী মুসা, আমি আমার বান্দারে তখনও লজ্জা দেই নেই যখন আমার বান্দারা আমার নাফরমান ছিল, আমার বান্দা আমার নাফরমানি করছে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমি লজ্জিত করি নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি আমার গোলাম আমার বান্দারে লজ্জা দিব যখন আমার বান্দা তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসছে? বলেন আল্লাহু আকবার। আপনার প্রতিনিয়ত এখন সওয়াবের কাজ করতে ভালো লাগবে, প্রতিনিয়ত কিছু না কিছু সওয়াবের কাজ করবেন। সওয়াবের কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ঢেলে দিবেন। আর সওয়াবের কাজ শুধু একদিন না, এই সওয়াবের কাজ অল্প অল্প করে প্রতিনিয়ত বান্দা করবে। আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, অল্প হলেও প্রতিনিয়ত করবে। এমন প্রতিনিয়ত যদি আপনি আমলের সঙ্গে থাকেন, সওয়াবের সঙ্গে যদি আপনি থাকতে পারেন, আপনি বুঝে নেবেন যিনি তাওবা কবুল করে ফেলেছেন তিনি কে। তাওবা কবুল হওয়ার আরো একটি আলামত হচ্ছে আপনার চোখের পানি বেড়ে যাবে। যখনই আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, মনটা নরম হয়ে যাবে। দুফোঁটা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়বে, যে আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, অনেক বড় নাফরমান আমি। আপনার অন্তরটা যে নরম হয়েছে এটার প্রমাণ এটা। এই নরম অন্তর নিয়ে, চোখে পানি নিয়ে যখন আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে লজ্জা লাগবে আপনাকে ফিরায় দিতে। আল্লাহ ফিরায় দিবে না বান্দারে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে। এই জন্য একটা আমল করবো এখন থেকে, আসর থেকে নিয়ে মাগরিব, এই সময়টা বড় স্বল্প সময়। এই সময়ে আল্লাহর কাছে একটু মুরাকাবার হালতে বসে যাবেন। বসে বসে চক্ষুটা বন্ধ করে বলবেন, আল্লাহ, ইন্না হায়াতি কদ তাজুলু কামিথলিশ শামস, সূর্যটা যেমন এখন ডলডল করে ডুবে যাবে, লাল হয়ে লালিমা বিস্তার করে ডুবে যাবে। আয় আল্লাহ, একদিন আমার জীবন সূর্যটা ডুবে যাবে, সব পড়ে রবে, আমি একা একা চলে যাব। আল্লাহ, আল্লাহ, আমার হায়াতটা বড় অনিশ্চিত। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, লালিমা বিস্তার করে যেমন হারায় যায়, আমি মুহূর্তের ভিতরে হারায় যাব। আল্লাহ, হারায় যাওয়ার আগে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমার তাওবা কবুল করে নেন। আল্লাহ, আপনি আমারে দামি বানায় দেন। দিল থেকে যদি আপনি তাওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে। বারবার মনে পড়ে, আর যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, মনটা কেমন যেন আমার হয়ে যায়। এই যে মনের দুই অবস্থা, আমার কাছে মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে চলো যাই। নবীজির কাছে আসা হলো, আবু বকর আসলেন, হানজালাও আসলেন। দুইজন এসে নবীজির কাছে বললেন, আপনার সামনে থাকলে তাওবা করতে বড় ভালো লাগে, জান্নাতের কথা শুনলে চোখ দিয়ে পানি আসে, আবার যখন এখান থেকে বের হয়ে যায় মনটা বড় অন্যরকম হয়ে যায়। এই যে মনের দুই অবস্থা,
আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। নবীজি বললেন, ইয়া সুবহানাল্লাহ, হানজালা তুমি এটা কেমন কথা বললাম? সারাদিন যদি তুমি মনের অবস্থা একরকম রাখতে পারতা, লাসাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম। এক অবস্থা যদি মনের উপরে সব সময় থাকতো, ফেরেশতারা হাজির হয়ে যেত। রাস্তার মধ্যে মুসাফাহার জন্য ফেরেশতা হাত বাড়ায় দিত। বিছানার মধ্যে শুয়ে গেছে, ফেরেশতা হাত বাড়ায় দিত মুসাফাহার জন্যে। সারাদিন যেমন তাওবার মধ্যে থাকা যায় না, সারাদিন যেমন ইবাদতের ভিতরে থাকা যায় না, সাআতাও ওয়া সাআ, খানিকটা সময় দুনিয়ার জন্য দেওয়ার পরে একটু হলেও সময় থেকে বের করে আল্লাহর জন্য সময় দেন, একটু হলেও নিজের জন্য সময় দেন, একটু হলেও নফসের জন্য খাবার দেন। অবশ্যই যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? ইন্না হায়াতি কদ তাজুলু কামিথলিশ শামস। সূর্যটা যেমন এখন ডলডল করে ডুবে যাবে, লাল হয়ে লালিমা বিস্তার করে ডুবে যাবে, আয় আল্লাহ একদিন আমার জীবন সূর্যটা ডুবে যাবে, সব পড়ে রবে, আমি একা একা চলে যাব। আল্লাহ আল্লাহ আমার হায়াতটা বড় অনিশ্চিত। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, লালিমা বিস্তার করে যেমন হারায় যায়, আমি মুহূর্তের ভিতরে হারায় যাব। আল্লাহ হারায় যাওয়ার আগে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নেন। আল্লাহ আপনি আমারে দামি বানায় দেন। দিল থেকে যদি আপনি তওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য দিলের সবটুকুন ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সবটুকুন হৃদয়ের তামান্না মিশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, চাওয়ার মতো চান। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। দিলের টানে মহাব্বত নিয়ে আল্লাহ পাকের কাছে চাবেন, তওবা করবেন প্রতিনিয়ত। রবিউল আউয়াল মাস আসার আগেই নবীজির জীবনী পড়বেন। এই পৃথিবীতে নবীজি আসছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জগতের সব মানুষের জন্য তিনি রহমত হিসেবে আসছেন। এই পৃথিবীতে নবীজি আসছেন সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমার আপনার জন্য কাঁদছেন, সব সময় আমার আপনার জন্য পেরেশান ছিলেন। সে নবীজির জন্য দিল থেকে মহাব্বত নিয়ে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় বান্দাকে ডাকেন, আয় আয় গোলাম, দিনের বেলায় গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে কায়মানু বাক্যে ক্ষমা চেয়ে নে। ক্ষমা চাওয়া মাত্র দিনের গুনাহগুলা রাত্রি বেলায় যিনি মাফ করে দেন তিনি আমার আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছেন, অসংখ্য গুনাহের ভিড়ে দিনের বেলায় মনে পড়ে গেছে এতগুলা গুনাহ কেমনে করে ফেললাম, এতগুলা অন্যায় কিভাবে করে ফেললাম। সকাল বেলায়, দিনের বেলায়, রাতের গুনাহগুলার জন্য মাফ চাইলেন,
সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ প্রতিনিয়তই করেন। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন কেমন যেন বান্দার কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ বানায়া যিনি মাফ করে দেন তিনি কে? এই জন্য যারা আমার সামনে বসছেন এমন একটা লোকও আমরা নাই যারা গুনাহ করিনি। সব লোকেরা আমরা গুনাহ করেছি। আমাদের গুনাহগুলো এত বেশি হয়েছে, আল্লাহ তাআলা যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ গুনাহ করলে তোর চোখটা নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকদের চোখগুলা নষ্ট হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ গুনাহ করলে তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোক আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর কণ্ঠ বন্ধ হয়ে যাবে, তুই বোবা হয়ে যাবি, আমার মনে হয় অধিকাংশ লোকেরা আমরা বোবা হয়ে যেতাম, কথা বলার সুযোগ থাকতো না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ জুলম করলে তোর হাতটা অবশ হয়ে যাবে, পাটা প্যারালাইজড হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকের হাত অচল হয়ে যেত, পা গুলা প্যারালাইজড হয়ে যেত। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ধরেন না। দুনিয়ার জীবনে আল্লাহ হাজার বার লক্ষ বার আল্লাহ তাআলা অবকাশ দেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া হবে, পাকড়া বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন আযাব ভয়াবহ হবে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন নাড়াচাড়া দেন, প্রকম্পন সৃষ্টি করেন, ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার মায়া করে দয়া করে বান্দারে মাফ করে দেন। বান্দারে মাফ করে দেওয়ার মধ্য দিয়ে আযাব উঠায় নেন। প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাবগুলা দেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা আমার দিকে তওবা করে, আমাকে কারা স্মরণ করে, মন থেকে যদি তওবা করেন, আল্লাহ পাককে যদি স্মরণ করার মতো স্মরণ করেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে আযাব উঠায় নিবেন তিনি কে?